আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। আশা করি আপনার সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটা নাম্বার দিয়ে একটা Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্লাস ফ্রি নাম্বার দিয়ে। তো যারা অ্যাকাউন্ট করতে পারতেছেন না প্লাস ওটিপি রিসিভ বলতে ওটিপি আনতে পারতেছেন না। ঠিক আছে? তারা আজকের ভিডিওটা দেখবেন। আশা করি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। কখন কোন সেটিং দেখাবো এই কারণে বলব যে আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো যাই হোক আপনাদের প্রয়োজন হয় Facebook অফিসিয়াল অ্যাপস আর এই VPN। এই VPN এর লিংক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রামের চ্যানেলের লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে। সেখান থেকে অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমরা VPN ছাড়া কাজ করে দেখাবো। প্লাস আপনি যদি VPN ছাড়া কোনো প্রবলেম হয়, দেখা যাচ্ছে ওটিপি আসতেছে না, সেক্ষেত্রে আপনি VPN-টা ওপেন করবেন। ঠিক আছে? আবার আ ফুল ভিডিওটা দেখেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন। যাই হোক আমি অ্যাপসটা ওপেন করতেছি। তো ওপেন করার পর অ্যা আপনাদের সামনে এরকম আসবে। ঠিক আছে? আমরা এখানে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করে দিব। আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে? যেমন আমি এখানে উপরের দিকে দেখেন ফলো আছে। এই যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। এখানে প্রচুর পরিমাণে ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ? আপনি দেখবেন আপনার কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকাউন্টটা হচ্ছে। তো আমি এই যে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। করার পর নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট। আরেকটা বিষয় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পর কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রবলেম হতে পারে যেমন লেখা। ঠিক আছে? লেখা তো বুঝতে পারবেন না আসলে কি লেখা আছে। তো এটা একটু ম্যানেজ করে নিবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। ঠিক আছে? এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিবেন। যেভাবে নামটা দিচ্ছেন আপনারা সেম ভাবেই দিয়ে নিবেন। কোনো প্রবলেম নেই। টেকনোমো থেকে ইউজ করলেও প্রবলেম নেই। তো এখানে একটু এভাবে দেখবেন, একটু ইয়ে করে নিয়ে সিলেক্ট করে দিবেন। দিয়ে নেক্সট। ঠিক আছে? 18 প্লাস হয় এরকম একটা বয়স নিয়ে নিবেন। তো এখানে আমাদের নাম্বারটা বসাতে বলতেছে। তো আমরা নাম্বারটা নিয়ে আসবো। আমাদের এই যে নাম্বার চ্যানেল আছে। তো এই চ্যানেলে তো অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন এবং ওটিপি চ্যানেলও দেখাবো, সমস্যা নেই। আমরা এখান থেকে শিটটা ওপেন করা আছে। জাস্ট এই নাম্বারটা নিব। এই নাম্বারটা কপি করার পর জাস্ট আরেকটা দেখবেন এই যে কমেন্ট অপশন। এখানে যায় ওকে লিখে দিবেন। ঠিক আছে? ওকে লিখে দিলে এটা সবাই দেখতে পাবে যে এই নাম্বারটা আপনি ইউজ করছেন। এই যে কোণের দিকে দেখেন একটা কমলা কালার একটা ইয়ে হয়ে থাকবে। ঠিক আছে? এটা সকলে দেখতে পাবে। তো এই সিস্টেমে আশা করি আপনারা ইয়ে করবেন। করার পর নেক্সট করে দিব। দেওয়ার পর আপনারা যেভাবে আপনাদের পাসওয়ার্ডটা দিচ্ছেন এভাবে। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নেক্সট করব। আমি কিন্তু কোনো VPN ওপেন করি নাই, হ্যাঁ? তারপর আই এগ্রি। আপনারা ফার্স্ট দেখবেন যে আপনার VPN ওপেন ছাড়া আইডি হচ্ছে কিনা বা ওটিপি আসতেছে কিনা। ঠিক আছে? যদি ওটিপি প্রবলেম করে একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। যেমন আমি একটা ল্যাঙ্গুয়েজ ধরলাম, আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজ ধরতে পারেন বাট এটাও ধরতে পারেন, প্রবলেম নেই। ঠিক আছে? চেঞ্জ করে দেখবেন যে ওটিপি আসতেছে কিনা। তো দেখার পর যদি না আসে সেক্ষেত্রে VPNটা ওপেন করবেন। তো এরকম আসলে আমরা এখানে ক্লিক করে দিব। ঠিক আছে? এখানে ক্লিক করার পর আমাদের বলতেছি আপনি কি WhatsApp এ ওটিপিটা নিতে যাচ্ছেন? তো আমাদের WhatsApp তো নাম্বার না এটা। সেহেতু আমরা নিচের এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে। তো এইরকম ইন্টারফেস অনেক সময় কিন্তু আরেকটা ইন্টারফেস আসে। সেক্ষেত্রে সেটা আপনাদের বুঝে নিতে হবে। ঠিক আছে? তো যাই হোক আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 97, ঠিক আছে? এটা মনে রাখবেন লাস্ট নাম্বার 97। আচ্ছা আমরা হচ্ছে আমাদের ওটিপি গ্রুপে যাবো। আচ্ছা আমরা হচ্ছে আমাদের ওটিপি গ্রুপে আসলাম। আসার পর দেখেন এই যে আমাদের 97, ঠিক আছে? আমাদের কিন্তু এই নাম্বারে ওটিপি আসছে। এই যে ওটিপিটা, ঠিক আছে? আমরা ওটিপিটা ক্লিক করার পর আমরা এখন যাদের অ্যাকাউন্ট হচ্ছে না, ঠিক আছে? ওটিপিটা VPN ছাড়া মানে VPN ওপেন না করা। জাস্ট ওটিপি আসতেছে বাট ওটিপি বসার পর আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি VPNটা ওপেন করবেন, ঠিক আছে? তো VPNটা
ওপেন করার পর জাস্ট আপনারা কি সার্ভার ধরবেন সেটাও দেখে দিচ্ছি। আপনারা এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর অ্যাভেলেবল সার্ভার আসবে। তো একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এই যে ফেসবুক প্যাকেজ 1, ফেসবুক প্যাকেজ 2, ফেসবুক প্যাকেজ 3। আপনি যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে দিবেন। তারপর স্টার্ট বাটন ক্লিক করবেন। তো স্টার্ট বাটন ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর স্টার্ট হয়ে যাবে, মানে এটা স্টার্ট হলে হয়তোবা একটু, যেহেতু ফ্রি ভিপিএন সেহেতু একটু আপনাদের হচ্ছে অ্যাডের একটু প্রবলেম করতে পারে, ঠিক আছে? তো এটা একটু ম্যানেজ করে নেবেন। অনেক সময় নেটের কারণে কিন্তু ভিপিএনটা ওপেন হতে চায় না। সেক্ষেত্রে আপনি এরোপ্লেন মোড, যেটা এরোপ্লেন মোড বলা হয়, তো ওটা অফ অন করে দিবেন যাতে নেটটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো আমি এরোপ্লেন মোডটা একটু অফ অন করে নিব। এই করে নিলাম, নিয়ে আবার ছেড়ে দিলাম। এই যে দেখেন সবাই আইডি ক্রিয়েট করতেছে, ঠিক আছে? ওটিপি কিন্তু উড়াধুরা আসতেছে। আমি এটা অফ করে নিলাম। আমার ডাটা আসা পর্যন্ত একটু ওয়েট করব। ডাটা আসছে, আমি আবার স্টার্ট ক্লিক করে দিব, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু ভিপিএনটা ওপেন হয়ে গেল, তাই না? তো ভিপিএনটা ওপেন হওয়ার পর আমরা আবার ফেসবুকে এসে যে ওটিপিটা নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিব, ঠিক আছে? খুব ইজি প্রসেস। তো এখান থেকে যখন আমাদের এই যে এটা ঘূর্ণি থেমে যাবে বা দেখা যাচ্ছে যে হচ্ছে যে এরকম, তখন এই ট্যাবটা ধরে এটা ফেলে দিবেন। দেওয়ার পর আবার এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসে সুন্দর করে প্রবেশ করবেন, ঠিক আছে? প্রবেশ করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে ইজিতে। এই যে দেখেন ইজিতে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল। তো এরকম আসার কারণ হচ্ছে আপনাদের প্রোফাইল পিক দিতে বলবে। আপনি চাইলে এখান থেকে প্রোফাইল পিক দিতে পারেন বা আপনি এখান থেকে ক্রস করে দিতে পারেন, ঠিক আছে? এখান থেকে ক্রসও করে দিতে পারেন। আপনি চাইলে আবার এখান থেকে যে এটা স্কিপ অপশন, জাস্ট এখান থেকে স্কিপ করে দিতে পারেন। আবার আপনাকে এখানে বলতেছে যে আসলে প্রোফাইলটি লক করতে চাচ্ছেন কিনা। আপনি একটু দেখবেন যে আপনার ওয়েবমেল অ্যাড করার পর যদি আইডি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে প্রোফাইল লক করতে বলছে, আমি এইভাবে যদি প্রোফাইল লক করে দিই, আমার কিছু ইয়ে দিয়ে দিতে বলতেছে, আমি এটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে? তো প্রোফাইল লক করবেন বা অ্যাড্রেস অ্যাড করবেন, করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টগুলো টিকতেছে কিনা, ঠিক আছে? যদি টিকে তাহলে এইভাবে অ্যাকাউন্টগুলো করবেন। খুব ইজি প্রসেস, ঠিক আছে? আমি দেখাচ্ছি ভিপিএন ওপেন করার পর আসলে হচ্ছে আমার, আচ্ছা আমি এখান থেকে একবারে ইয়ে করে দিব। আচ্ছা আমার অ্যাকাউন্টটা জাস্ট আপনার প্রোফাইল পিক না দিলে আবার আসবে, আমি ক্রস করে দিলাম, দিয়ে এখান থেকে জাস্ট ওয়েব মেলটা অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আবারও বলতেছি আমি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করতেছি, বাট এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার না হয় অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, ঠিক আছে? প্রতিনিয়ত চেঞ্জ করে আইডি ক্রিয়েট করবেন। দেখবেন যে ভিপিএন ছাড়া যদি হয় তো ভিপিএন ছাড়া করলেন, যদি ভিপিএন ছাড়া ওটিপি না আসে সেক্ষেত্রে ভিপিএন ওপেন করে করবেন। আমরা কিন্তু 3-4টা ভিপিএন অলরেডি দিয়ে রাখছি আপনাদেরকে। তো আমি এখানে ক্লিক করব। ওই যে আগেই বললাম ল্যাঙ্গুয়েজটা একটু সেক্ষেত্রে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা একটু ম্যানেজ করে নেবেন। এরকম আসলে আপনারা নিচেরটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর যেহেতু আমাদের ওয়েব মেলটা অ্যাড করতে হবে, সেহেতু আমরা হচ্ছে পার্সোনাল ডিটেল এটাতে ক্লিক করব। একটু আইকন দেখে চিনে নেবেন কোনটা কি, হ্যাঁ? তারপরে এই নাম্বারের উপরে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা নিচের যে অপশনটা দেখতে পাচ্ছি সবুজ, এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করব, নিচেরটা আমাদের ক্লিক করতে হবে। এটা হচ্ছে মেল। তো আমরা ওয়েব মেল কোথায় পাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে ওয়েব মেলগুলো হচ্ছে পেয়ে যাবেন আমাদের এই মেন চ্যানেলে। তো মেন চ্যানেলে আসার পর একটু মানে উপরের দিকে গেলে এরকম রিপোর্ট শো করবে, ঠিক আছে? যেমন 20 তারিখে রিপোর্ট দেওয়া হয়েছে, তো রিপোর্ট শো করবে। চারটি রিপোর্টের দেখবেন ওয়েব মেল লিঙ্ক লেখা আছে। এখানে ক্লিক করবেন যখন, এখানে ক্লিক করলে আপনাদের ওয়েব মেলে নিয়ে যাবে। তাহলে আর এত খুঁজতে হবে না, ঠিক আছে? তো এখানে প্রায় 8টা বা 9টা ওয়েব মেল দেওয়া আছে। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি একটা ইউজ করতেছি, ঠিক আছে? আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, আপনি চাইলে হচ্ছে এটাও ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে এসে পেস্ট করে দিব, সরি এখানে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিব, ঠিক আছে? নেক্সট করার পর একটু ওয়েট করব, তাহলে আমাদের ওটিপিটা চলে আসবে এখানে। একটু নিচের দিকে যাব, যাওয়ার পর দেখবো যে এখানে ওটিপিটা আসবে, ঠিক আছে? একটু ওয়েট করলে, যেহেতু ভিপিএনটা ওপেন করা আছে সেক্ষেত্রে একটু ওয়েট করতে হয়। দেখেন আমাদের ওটিপিটা চলে আসছে, যে এই ওটিপি। এখানে আমরা যদি একটু ক্লিক করে ধরে রাখি, কপি অপশন আসবে, কপি করব। কপি করার পর সুন্দর মতো এখানে নিয়ে যায় পেস্ট করে দিব, দিয়ে আমরা নেক্সট করে দিব, ঠিক আছে? দেখেন ইজিতে কিন্তু একটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল।
আমি যেগুলো প্রসেস দেখাই আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন। তো দেখেন ভিডিওটা কিন্তু এখন স্কিপ করেন না, জাস্ট যাদের ওটিপি একদম প্রবলেম তারা একটুখানি ওয়েট করেন, সবকিছুই দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে গেলাম, যার পর যেহেতু আমাদের 2FA অ্যাড করতে হবে সেহেতু আমরা এই যে এটাতে 2FA থাকে, এখানে ক্লিক করব, তারপর নাম আসবে, নামের উপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে, কিন্তু পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন। তো 2FA আমি এখন দেখালাম না, আশা করি 2FA বের করতে পারেন, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো যদি না বের করতে পারেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো দেখে আপনি 2FA অ্যাড করে নেবেন। আমি দেখাচ্ছি আর একটা জিনিস, যে আমরা VPN ওপেন করলাম, দেখেন এটা কিন্তু আমাদের USA সার্ভার কানেক্ট আছে, আমরা দেখাচ্ছি, একটু না ওয়েট করবেন। দেখেন এই যে, ঠিক আছে, আমাদের USA সার্ভার কানেক্ট। তো এইভাবে অ্যাকাউন্টগুলো করেন, আশা করি আনলিমিটেড করতে পারবেন। আমরা এখান থেকে লগ আউট করার পর জাস্ট আমরা আবার ক্লিয়ার ডাটা করব। ক্লিয়ার ডাটা করে, ঠিক আছে, আগে লগ আউট করবেন, করার পর ক্লিয়ার ডাটা করবেন, করার পর আপনি হচ্ছে ভিপিএনটা অফ, মানে অফ করে দেবেন। যেমন ক্লিয়ার ডাটা এইভাবে যায়, সুন্দর করে ক্লিয়ার ডাটা করে দিবেন, লগ আউট করে দিবেন, ঠিক আছে। এই লগ আউট আমি করলাম, করার পর এখানে এসে আমি এটা ক্লিয়ার ডাটা করে দিব, এভাবে ক্লিয়ার ডাটা করবেন। প্রথমে 4 স্টেপ অপশন করে ক্লিয়ার স্টোরেজে যায়, সুন্দর মতো এটা আমরা ক্লিয়ার করে দিব, এই ক্লিয়ারটা করে দিলাম, ঠিক আছে, আমরা ক্লিয়ার করে দিলাম। তখন আমরা ভিপিএন, যদি ভিপিএন ছাড়া আসে সেক্ষেত্রে আমরা ভিপিএনটা অফ করে আবার একটা আইডি ক্রিয়েট করবো, ঠিক আছে। আবার একটা আইডি ক্রিয়েট করে যখন ওটিপির সময় আসবে জাস্ট আমরা ভিপিএনটা ওপেন করে ওটিপিটা বসে বাকি সেটিংগুলো করে নেব। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস আমি দেখাই, এই যে দেখেন সকলে কিন্তু কাজ করতেছে, ওটিপি কিন্তু উড়ে ধরে আসতেছে, ঠিক আছে। তো ওটিপি নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। তো আপনারা সেটিং হতে আসবেন, ঠিক আছে, ফোন সেটিং হতে যাবেন, ফোন সেটিং হতে যাওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এই যে গুগল লেখা আছে, এখানে ক্লিক করবেন, সকল ফোনের থাকবে, তারপর হচ্ছে অল সার্ভিস লেখা থাকবে, এখানে যাবেন, যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে আপনার হচ্ছে লেখা থাকবে অ্যাডস, ঠিক আছে। তো অ্যাডস ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনাদের যে অ্যাডটা প্রবলেম হবে, এই যে এখানে আপনাদের হয়তো বা এই যে এরকম থাকবে, ঠিক আছে, এইরকম এই দুইটা থাকবে, জাস্ট প্রথম অপশনত ক্লিক করে দিবেন, দেওয়ার পর এটা কনফার্ম করে দিবেন, দেওয়ার পর দ্বিতীয় অপশনত ক্লিক করে দিবেন, এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর ঠিক আছে, এটা এখান থেকে ব্যাক হয়ে জাস্ট একটু যায় আপনি ভিপিএন ছাড়া বা ভিপিএন অন করে ট্রাই করবেন অন্য অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ঠিক আছে, দেখবেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে প্লাস আপনার ওটিপিটা আসতেছে, এটা 100%। জাস্ট এইটুকু কাজ করবেন। তো এইটুকু কাজ করলে আশা করি ভাই 100% আসবে ওটিপি। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেল, যেহেতু আমি ভিডিওটা অনেক লং করতে চাইছিলাম না, তো ও অনেক লং হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।